আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমত ও দোয়াতে সবাই সুস্থ আর ভালো আছো। তো আমি রিঙ্কি, নদিয়া জেলার ছোট্ট গ্রাম দীপচন্দ্রপুর থেকে আমার আজকের যে ইনডোর প্ল্যান্ট বা গাছপালা সেইখান থেকে আমার ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি বরাবরের মতো আজকেও ভালো লাগবে। তো আজকে সকাল সকাল আমি চা দিয়ে দিনটা শুরু করিনি, আসলে রোজ তার একই রকম মুড থাকে না। তো আজকে ওই যে সকালে রান্নার যে চাল ধোয়া পানিটা, তো সেটা আমি ইনডোর প্ল্যান্টে দিয়ে নিয়েছি আর তারপর বাইরে চলে এসেছি। এই যে দেখো এই গাছটা থাকে হচ্ছে ওই প্রাচীরের উপর, কিন্তু ছেলেপুলে আর কি কালকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে খেলতে খেলতে। তো গাছটা ওখানে কিন্তু 4-5 বছর ধরে ওই বালতির মধ্যে রয়েছে, তো পড়ে গিয়ে ফেটে গেছে আর অসংখ্য চারা আর কি ওর মধ্যে আছে। আমি যখন এই গাছগুলো লাগিয়েছিলাম একটা কি দুটো এনেছিলাম, আরও দুটো বড় বড় টবে রয়েছে আমার প্রচুর। যখন ছিল না তখন ভাবতাম যে খাবো মাখবো, কত স্কিন কেয়ার কত কিছু করব, হেয়ার কেয়ার, কিন্তু যখন বাড়িতে হয়ে গেছে না তখন ওই পড়ে পড়ে নষ্টই হয়। তো যাই হোক, এখন আর কি আর করার, তো ভাবলাম যে এটাকে এবার ওই ঘরের সাইডে আর কি লাগিয়ে দিই। তো ওই জন্য এই যে মাটিগুলো সব আর কি ঝালাই করে নিচ্ছি, পুরো বালতির নিচ অবধি আর কি শিকড়ে পুরো ভর্তি হয়ে গেছে। আর এই বর্ষার সময় না এগুলোকে লাগিয়ে দিলে খুব ভালো হয় জানো তো। তো ওই জন্য ঘরের সাইডে ওই যে পেঁপে গাছ লাগানো রয়েছে ওর সাইডেই দিয়ে দিচ্ছি। আর যাতে একটু পিঁপড়ে না লাগে ওই জন্য একটু গ্যামাক্সিনও দিয়ে দিচ্ছি। তো এখানে ওই যে এসেছিলো হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ি, একটু বকাবকি করছিল যে ঘরের সাইডে কেন জঙ্গল করছিস, বাইরের দিকে দে। কিন্তু কি বলো তো, আসলে আমাদের বাড়িতে মুরগি ছাগল আমার না থাকুক আর সবার আছে, তো সমস্ত কিছু এসে কিন্তু নষ্ট করে দেয়। এর আগেও আমি অনেকবার লাগিয়েছি, কিন্তু না ওই অত্যাচারেই হয় না। তো এবার আর কি আর করা যাবে, এখন গাছগুলোতে ফেলেও দেওয়া যাচ্ছে না, ওই জন্য আমি ওইভাবে পরপর লাগিয়ে দিয়েছি। আর তার সঙ্গে কয়েকটা মানি প্ল্যান্টও ওখানে লাগিয়ে দিয়েছি। দেখা যাক একটাও যদি টেকে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে তারপর চলে এসেছি সকালে একটু চা খেতে। আর আজকে একটু খিদে পেয়ে গেছে, বেশ খানিকটা সময় চলে গেছে ওখানে, তো ওই জন্য আজকে দুধ চায়ের সঙ্গে একটা ডিম পোচ করে নিচ্ছি। আর তার সঙ্গে তো টোস্ট রয়েছে, তো এই দিয়ে বাকি সংসারের আর কি সমস্ত কাজকর্ম শুরু করব। তো চলো তোমাদের সঙ্গে গোটা কয়েক আর কি কমেন্ট শেয়ার করি। যে RS ফ্যামিলি থেকে আমাকে কমেন্ট করা হয়েছে যে পুঁই শাক আর কচুর তরকারি কিন্তু আমারও খুব প্রিয়। তো থ্যাংক ইউ দিদি ভাই, এরকম তরকারি না সিজনেই তো পাওয়া যায়, তা এগুলোকে না মিস করা যায় না জানো তো। তো এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর তারপর কমেন্ট করেছে সাম্পুস কিচেন ব্লগ, যে তোমার ভিডিওটা ভালো লাগলো। তো যাই হোক, থ্যাংক ইউ দিদি ভাই। আর রিঙ্কিস ডেইলি ব্লগ থেকে আমাকে কমেন্ট করা হয়েছে যে দিদি ভাই বোনো বেবিকে চিনি দেবে না খাবারে, দেবে গুড় বাতাসা আর কি এই সমস্ত দিতে বলেছে। তো থ্যাংক ইউ এত সুন্দর সাজেশান করার জন্য। অবশ্যই আমি চাই আমার যে অল্প কয়েকটাই ভিউয়ার্স আছে তারা যেন আমার বেশ ভালো ভিউয়ার্স হয়, আমার ভুল ত্রুটি তারা যেন খুব সুন্দরভাবে আমাকে বুঝিয়ে দেয়, শিখিয়ে দেয়। ব্যাস আমার অল্প ভিউয়ার্স হোক, আমার তাতেই সন্তুষ্ট। যাই হোক, তো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ওইদিকে খাটের উপর যে জাজিমটা থাকে সেটার কিন্তু কভার পরিয়ে নিয়েছি, আর নিচটা একটু পরিষ্কার করিয়ে নিয়েছি। সেটা হচ্ছে বরকে দিয়ে এরকম একটু কাজ করে নেওয়ার সুযোগ পেলে কেউ বোধহয় ছাড়ে না, কি তাই তো? যারা আমার মতো এই সুযোগ পেলে কাজে লাগাও তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, আর তার সঙ্গে একটু কভার পরিয়ে নিয়েছি যাতে খুব ভালোভাবে সেট হয়ে বসে থাকে। আর তোষকটা ছাদে দিয়ে দিয়েছি। আর এই যে দেখো, তারপর কিন্তু আমি এখানে চলে এসেছি ছেলে স্কুলে টিফিন করতে। আর ছেলে স্কুলে আজকে নিয়ে যাবে পাস্তা, তো আমি আগের দিন রাত্রিবেলাই আর কি সিদ্ধ করে একটু রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো এখন শুধু ও নেবে হচ্ছে ডিম দিয়ে, তো ডিম দিয়ে ওটাকে জাস্ট একটু সমস্ত রকম মশলা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে না আমি একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ ও এটা এইভাবেই খেতে পছন্দ করে। যেহেতু স্কুলে গিয়ে ওই খাবে, তাই ওর পছন্দ মতো দেওয়ারই চেষ্টা করলাম। আর এই যে এখন টিফিনটা ওকে রেডি করে দেব, তারপর করব হচ্ছে আমরা খাওয়া দাওয়া। তো এই যে এখানে দিয়ে দিয়েছি, আর ছোটোটায় একটু শসা দিয়ে দিলাম। আর ছেলে শসা রান্নাই হোক আর শসা বলছি পেঁয়াজ কাঁচাই হোক আর রান্নাই হোক, ও একদমই খেতে চায় না, তো ওই জন্য আর দিলাম না, ওটাকে স্কিপ করে গেছি। আর এই যে তারপর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে সস। তো যাই হোক, ছেলের ঝামেলাও চলে গেছে। আর ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর এই যে দেখো,
শাশুড়ি মা সকালে দিয়ে দিয়েছে কাঁঠাল আর রুটি। তো এটা তো আমরা কেউ খাই না, বর খাই। তো বর ওটা খেয়ে নিয়েছে আর আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি ভাত। তো তারপর আর কি চলে এসেছি দুপুরের রান্নাবান্নায়। তো আমার ভিডিওটার সঙ্গে যারা এখনও রয়েছে তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে প্লিজ একটা লাইক দিও, কারণ তোমাদের ওই একটা লাইকই কিন্তু আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছতে সাহায্য করবে। আর বেশ কমেন্ট, লাইক এগুলো পেলে না নিজের মনটাও আর কি মোটিভেট হয়, আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য অনুপ্রেরণা পাই তোমাদের কাছ থেকেই। তো যাই হোক, এই যে এখন কিন্তু আমি দুপুরের রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর হয়তো একটু আন্দাজ করতেই পারছো রান্নাবান্নার জোগাড় দেখে যে কী হতে চলেছে। হ্যাঁ, আজকে করব হচ্ছে একটু বিরিয়ানি। তো ওই জন্য প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে তার মধ্যে আলুটাও দিয়ে দিয়েছি, আর তারপর এখানে মাংসটা করে নিচ্ছি। তো একটু বিরিয়ানির কালারটাই দিয়েছি, হলুদ দিইনি। তো যাই হোক, এদিকে মাংসটা কষাতে কষাতে এইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর চালটা আগে না 1-1.5 ঘন্টা ভেজানো ছিল। তো ওই যে ভাতটাও কিন্তু এদিকে মাংসের সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। একা সংসারে একা হাতে বুঝতেই পারছো সব দিকটাই সামাল দিতে হবে, আর একটা টাইমের মধ্যে ওদেরকে খাওয়া দাওয়া করানোরও ব্যাপার থাকে। তো ওই জন্য একসঙ্গে সব দিকে আর কি সামাল দিতে হচ্ছে। তো ওই যে ওদিকে ভাতটা হয়ে গেছে, এদিকে মাংসও হয়ে গেছে। আর এই যে এখানে এটাই আমি দেখাচ্ছিলাম যে মাংসটায় না একটু তেলটা বেশি করে দিলে যে তেলটা উপরে ভাসে, তো সেটা যদি একটু নিচে দেওয়া না যায় তাহলে খুব ভালো হয়। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছে একটু ঘি আর একটু সাদা তেল। তো এই নিয়ে হাঁড়িটাকে গরম করে নিয়ে তারপর এবার আমি আর কি বিরিয়ানিটা সাজাতে বসবো। আর ওই যে ভাতটা ওইদিকে কিন্তু আমি আমার একটা বড় খাঞ্চার মধ্যে ঢেলে নিয়েছি, যাতে একটু হালকা ঠান্ডা হয়ে যায়, ভাপটা কেটে যায়, কারণ বেশি গরম গরম দিলে ওই গলা গলা হয়ে যাবে। তো যাই হোক, এই যে একা হাতে কিন্তু সাজিয়ে নিচ্ছি। আর বর কিন্তু এখন গেছে নামাজ পড়তে, মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর ছেলে তো গেছে স্কুলে। তো বেশ একটু ঠান্ডা মাথায় করতে পারছি। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো আমার ভিডিওটার সঙ্গে যারা এখনও রয়েছে আশা করব তাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো চাইলেই তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যেতে পারো। আর যদি সাবস্ক্রাইব করো তো পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করো। তো যাই হোক, এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি বিরিয়ানিটা আর কি হাঁড়িতে সাজিয়ে নিচ্ছি। আর আজকে এই অল্প বিরিয়ানিটাই কিন্তু আমি দুটো জায়গায় দিয়ে দেবো, কারণ উপর অব্দি ভাবটা একটু ছোট হাঁড়িতে বা অল্পর মধ্যে হলে খুব সুন্দর ওঠে, ওই জন্যই। তো আর ওই যে দুধের মধ্যে আমি এখানে একটু কালার দিয়ে নিচ্ছি যাতে খুব ভালো করে মিশে যায়। আর দুধটাও কিন্তু এখানে গরম রয়েছে। তো এই যে সাজিয়ে নিয়ে বসিয়ে দিয়েছি, এটা একটা দিয়ে দিয়েছি অল্প করে, আর ওই দিকটা হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। আর এই যে হাঁড়িতে যাতে ভাপটা বাইরে চলে না যায় তার জন্য আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে আটা আর কি মেখে চারি সাইডে দিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন কিন্তু ওটাকে দমে দেওয়া হয়ে গেছে। আর আজকে কিন্তু খুব সুন্দর দমটা আর কি উপর অব্দি উঠেছিল ভাবটা। তো এই যে এখন তোমরা সেটা নিজের চোখেই দেখে নাও কালারটা আর কেমন হয়েছে। তো যাই হোক, কেমন লাগছে তোমাদের সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রথমেই আমি আর কি দিয়ে দিচ্ছি ওই দিকে মানে শাশুড়ি মাদের, তারপর আমরা খাওয়া দাওয়া করে নেব। আর এই যে আমরা 3 জনের জন্য এখানে কিন্তু বেড়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া সেরে এখন আমি চলে এসেছি ওই বিকেলে আর কি আমার ঘরের পিছন সাইডটায়। তো এই যে এগুলো হচ্ছে আমার মানি প্ল্যান্ট গাছ। এই গাছটা যে কখনো হবে আমি কল্পনাও করতে পারিনি। আর কত মোটা, মানে ওই যে আমার অ্যালোভেরা গাছ রয়েছে এখানে, সেই টবটাকে আর ওই প্রাচীরটাকে ঘিরেই কিন্তু এত শক্তপোক্ত আর এত মোটা আর কি মানি প্ল্যান্ট। তো ভাবছিলাম যে এটা তো বাইরের দিকে চলে যাচ্ছে, তো এখানটা কেটে নিয়ে একটু ঘরে আর কি সাজাই। তো দেখো কত মোটা হয়েছে, কিছুই কিন্তু নেই প্রাচীর আর ওই যে পানির যে পাইপগুলো ওইগুলোকে ঘিরেই কিন্তু এত মোটা মোটা, আর আরও বড় বড় পাতা রয়েছে জানো তো। তো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এগুলো হচ্ছে বিরিয়ানি খাওয়ার ফল। তো ক্লান্ত হয়ে গেছিলাম একা হাতে সব দিক করতে, তাই মাচা ঘষা ওইগুলো আর তোমাদের সঙ্গে মানে শেয়ার করিনি। তো এখানে মাচা ঘষা করে আর কি রেখে দিয়েছি। আর এই যে পাতাগুলোকে এনে আমি আর কি ওখানটা ধুয়ে রেখে দিয়েছি। আর তারপর দেখো, এটা হচ্ছে আমার যে ঘর মোছার আর কি ক্লিনার ছিল, ওই কৌটোটাকে আমি কিন্তু রিইউজ করছি, মানে এটাকে আমি
কালো আর হলুদ ফেব্রিক দিয়ে আর কি একটু ডিজাইন করে নিচ্ছি। আর এভাবে কিন্তু আমরা ঘরে বসেই কিন্তু অনেক ফেলে দেওয়া জিনিসগুলোকে কিন্তু কাজে লাগাতে পারি। তো আজকের এই কাজটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর প্লিজ একটা লাইক দিতে কিন্তু কেউ ভুলো না। তো যাই হোক, এটা কিন্তু আমি প্রথমবার করছি, তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যে আমি কোথায় কিভাবে রাখছি। এই যে টেবিলের উপর কিন্তু আমি ওটাকে রেখে দিয়েছি, আর এর মধ্যে একটু পানি দিয়ে ওই যে গাছটা মানি প্ল্যান্টের যে পাতাগুলো আমি কেটে নিয়েছিলাম তো সেটাকে কিন্তু দিয়ে দিয়েছি। আর তার সঙ্গে এটা হচ্ছে আর্টিফিশিয়াল। তো দেখো, আমি ভেবে পাচ্ছি না যে এখানে রাখবো না অন্য জায়গায় সরাবো। তোমরা কিন্তু সেটা আমাকে জানিও তো কোথায় বেশি ভালো লাগছে। আমি তো এখানে রাখলাম শেষ অবধি। তো যাই হোক এরপরে এটা হচ্ছে আমার মায়ের জন্য একটু বিরিয়ানি নিয়ে যাব, যেহেতু আমরা ওই দিকেই যাচ্ছি, তো ওই জন্য মাকেও একটু দেব। তো যাই হোক, মায়ের বাড়ি গিয়ে কিন্তু আর আমি ব্লগ শ্যুট করিনি, খুব কয়েকটা সেকেন্ডের খুব কম আর কি। তো যাই হোক, এই যে আমরা সবাই কিন্তু এখানে রেডি হয়ে গেছি। তো আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু তোমরা জানিও, বারবারই বলছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। তো আশা করব তোমরা সবাই সুস্থ ও ভালো থেকো। আল্লাহ হাফেজ।